এক মিনিট আমার স্ক্রিনটা। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা দেখো, আমরা গত ক্লাসগুলোতে, আচ্ছা কেউ জয়েন করেছে, আমরা একটু তাকে জয়েন করাইনি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, আমরা আজকে আগে গণিত ক্লাসটা আগে করব, তারপরে আমরা বাংলাটা করব, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে কি করেছিলাম? আমরা গত ক্লাসে এই অধ্যায়টা আমরা শেষ করে ফেলেছিলাম। ৭২ নম্বর পেজের যতগুলো অঙ্ক ছিল এবং ৭১ নম্বর পেজ থেকে শুরু করে ৭২ নম্বর পেজে যতগুলো অঙ্ক ছিল, আমরা সবগুলো শেষ করেছি। তো আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, গুণের। আমি যদিও একটা এক্সাম নিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ক্লাস নেওয়া হয়নি তাই এক্সাম নেওয়া হয়নি। আমরা পরবর্তীতে এক্সামটা নিয়ে ফেলবো। আজকে আমরা গুণ শুরু করব, ঠিক আছে? তো গুণ শুরু করার আগে আমাদের কিন্তু নামটা জানতে হবে। তোমরা সবাই কি নামটা জানো? মিস আমি জানি ১ থেকে ১০ পর্যন্ত। বাকিরা? রায়াত এবং অহন? সবার কি ১ থেকে ১০ পর্যন্ত মুখস্থ আছে? Yes, ma'am. তাহলে আমাকে একটু লিখে দেখাও তো। লিখে আমাকে ছবিটা পাঠিয়ে দাও। না, আমার ১০ পর্যন্ত না, আমার ৭ পর্যন্ত। আচ্ছা, তুমি ৭ পর্যন্ত লিখো। যাদের ১০ পর্যন্ত আছে তারা ১০ পর্যন্ত লিখে আমাকে ছবিটা পাঠাও। কেননা তোমরা যদি নামটা না পারো তাহলে কিন্তু আমরা গুণ করতে পারবো না, ঠিক আছে? যার কারণে যার কারণে আমি দেখি আগে তোমরা নামটাটা লিখতে পারছো কিনা। লেখা শুরু করে দাও। ম্যাম টাইমার দিয়ে দেন। আজকে আমি টাইমার দিচ্ছি না বাবা, এমনি লিখো। আমি আপাতত স্ক্রিন শেয়ারটা অফ করলাম। লেখা শুরু করে দাও। খুব বইটা খুব বইটা সবাই লেখা স্টার্ট করো, আমি কিন্তু দ্রুত নিব। কলম নাম তোমাদের লেখা শেষ হলে আমরা অঙ্ক শুরু করব। কোনো তো দেখা যাচ্ছে না ক্যামেরায়। লেখা শেষ হলে আমাকে গ্রুপের মধ্যে ছবি পাঠায় দাও।
সবাই একটু দ্রুত লিখবে। সবার কত দূরে গিয়েছে? মিস আমি চাঁদের ঘরে। অহন এবং রায়াত? মিস আমি তিনের ঘরে। অহন তোমার কত? আমি তিনের ঘরে। আচ্ছা, একটু দ্রুত লিখো।
লেখা শুনতে হচ্ছে না এখানে লিখছে। মোহন, তুমি কি কিছু বলছো? আচ্ছা, একটু তাড়াতাড়ি লেখা শেষ করো, তা না হলে তো আমাদের ক্লাস টাইম পার হয়ে যাবে। ম্যাম আমি এখন 6-এর ঘরে। আচ্ছা, দ্রুত শেষ করো। তোমরা শেষ করলেই আমরা অঙ্ক শুরু করব। কারো লিখতে সমস্যা হলে আমাকে জানাবে। আর কতক্ষণ সময় লাগবে তোমাদের? মিস আমি এখন 7-এর ঘরের নামটা শুরু করছি। আমিও 7-এর ঘরের নামটা শুরু করব। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি। আমরা দুজন একই সময় ঠিক। লেখা শেষ করো আগে।
মিস, লেখা শেষ। ছবি পাঠিয়ে দাও। মিস, আপনার বাবা কেমন আছে? আমার বাবা এখনো তেমন তার কোনো উন্নতি হয় নাই, আগের মতোই আছে। তবে আমাদের হচ্ছে যে বাসায় পাঠায় দিয়েছে, ওষুধপত্র লিখে দিয়েছে, আর বাসায় পাঠায় দেওয়ার পর বলেছে কিছুদিন পরে আবার দেখা করতে। এখন ও, দেখা যাক আল্লাহর দোয়ায় কি হয়। মিস, বলো। আমি নয়ন ঘরের নামটার একটা টেকনিক শিখেছি। যখন ক্লাস শেষ হবে না, তখন ভিডিও করে পাঠাই দিবনি। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিও। এখন একটু দ্রুত লেখাটা শেষ করো, তাহলে আমরা ক্লাসটা নয়ন শুরু ঘরের করব। নাম। ম্যাম, লেখা শেষ। হ্যাঁ বাবা, ছবি পাঠায় দাও, আমি দেখে নিব।
রায়াত, তুমি 10 পর্যন্ত নামটা মুখস্থ করে নিবে, ঠিক আছে? ওকে মিস। না হলে কিন্তু আমাদের গুণ করতে প্রবলেম হবে। তাইফ, তোমার আর কতক্ষণ সময় লাগবে? ম্যাম 10-এর ঘরের নামটা শেষ করছি। আরে আমার আব্বুকে হচ্ছে যে রাজশাহী নিয়ে গেছিলাম, তো ওইখানে ডাক্তার দেখাইছি, ওষুধপত্র দিয়েছে, কিন্তু ওষুধপত্র খাওয়ার পরেও কোনো কিছু মানে কমছে না মনে হচ্ছে। এখন দেখা যাক, আমাদের আবার সামনে রবিবার ডেকেছে, হয়তোবা রবিবারের ক্লাসটা তোমাদের মিস যেতে পারে, নয়তোবা সোমবারের, বুঝেছো? ওকে মিস, কোন বারের ক্লাস মিস যেতে পারে আপনি মেসেজ পাঠাইবেন। আর মিস লেখা শেষ। হ্যাঁ, ছবি পাঠাই দাও। এখন আমরা হচ্ছে যে অঙ্ক শুরু করব, ঠিক আছে? তুমি ছবিটা পাঠাই দাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আমি একটু পরে পাঠাচ্ছি, আমার পাশে একটু গেস্ট, আমি ছবিগুলো পরে পাঠাই দিচ্ছি একটু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে পাঠাই দিন। আচ্ছা মিস, আচ্ছা। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি আগে, দেখো, তারপরে আমরা শুরু করব। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। আচ্ছা দেখো, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমরা কি করব, গুণের ধারণা নিব আগে প্রথমে। তো দেখো, এখানে বলছে নিচের ছবিতে কয়েকটি থালায় আপেল, আলু, মাছ ও কলা সাজানো আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, মাছ ও আলু কয়টি থালায় কয়টি করে সাজানো আছে? তো তোমরা একটু খেয়াল করো তো, এখানে আছে মাছ এবং এখানে আছে কি, আলু। এখানে আছে দেখো আলু। তাহলে তোমরা একটু খেয়াল করে বলো তো, কয়টি থালায় কয়টি করে মাছ রাখা আছে এবং কয়টি থালায় কয়টি করে আলু রাখা আছে? তো প্রথমে আমরা আলুরটাই বলি। আলুটা আছে মিস, পুরোটা মিলে বলবো? পুরোটা মিলে হচ্ছে বলো, কয়টি প্লেটে? 5টি প্লেটে 3টি করে আলু আছে, তাই না? 5টি মিস প্লেটে। 5টি প্লেটে 3টি করে আলু আছে। হ্যাঁ, এবার ম্যাম মাছ। 15টি। হ্যাঁ, 15টি, সম্পূর্ণটা হলে 15টি হবে। এবার মাছের সংখ্যাটা বলো, কয়টি থালায় কয়টি করে মাছ আছে? কয়টি থালায় কয়টি করে ম্যাম মাছ এখানে আছে? 20টা। এখানে দেখো 5টি ম্যাম থালায়। উত্তর হলো 20। ইয়েস, 20টি। এখানে 5টি থালায় 4টি করে মাছ আছে, তাহলে হবে 20টি। তো তার আগে আমাদের গুণ শেখার আগে আমাদের জানতে হবে গুণ্য, গুণক এবং গুণফল কাকে বলে, ঠিক আছে? আমরা আগে জানবো গুণ্য কাকে বলে। কেউ কি পারবে গুণ্য কাকে বলে? তোমাদের কি জানা আছে গুণ্য কাকে বলে? আচ্ছা আমি বলছি, শোনো। যাকে গুণ করা হয়, যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে। গুণ বলে। হ্যাঁ, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যেমন গুণ এখানে বলে। দেখো, আমি এখানে 3কে গুণ করছি, একটু খেয়াল করো। আমি এটা উদাহরণস্বরূপ তোমাদের বলছি, দেখো 3 গুণিত, এখানে আমি 2 দিলাম, সমান 3 দুগুণা কত? 3 দুগুণি 6। তাহলে দেখো, যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে। তাহলে আমরা এই 3কে গুণ করছি কিসের সাথে? 2 এর সাথে। তাহলে এই 3 কি হবে? 3 হচ্ছে গুণ্য, 3 হচ্ছে
গুণ্য। গুণ্য। এবার আসি গুণক কাকে বলে? যাকে দিয়ে গুণ করা হয়, যাকে দিয়ে গুণ করা হয়। তাহলে আমরা এই 3কে কার সাথে গুণ করছি? 2-এর সাথে গুণ দুইয়ের করছি, তাই সাথে। না? তাহলে এই 2 হবে গুণক, এই 2 হবে গুণক। গুণক। এবার আসি গুণফল। গুণফল কোনটা? আমরা 3 × 2 ছয়। = 6, তাহলে এই 6 হচ্ছে গুণফল। তাহলে আমরা বুঝেছি কি গুণ্য, গুণক, গুণফল কাকে বলে। তাহলে আমরা প্রথমে Yes, ma'am. যাকে গুণ করব সে হচ্ছে গুণ্য, আর যাকে দিয়ে Yes, গুণ ma'am. করা হবে সেটা হচ্ছে গুণক, এবং গুণ করার পর যে আমরা ফলটা পাবো সেটা হচ্ছে গুণফল। মনে থাকবে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এবার দেখো Yes, ma'am. এখানে কিন্তু কি দেওয়া আছে? গাণিতিক ব্যাখ্যা দেওয়া আছে। দেখো একটি থালায় কয়টি করে? 4টি করে মাছ ছিল। তার মানে এখানে 5টি থালায় দেখো 4টি করে মাছ ছিল। 5টি থালায় 4টি করে মাছ ছিল। তাহলে এই 4গুলোকে যোগ করলে এখানে অ্যান্সার কত হবে? দেখো এখানে 20টি মাছ হবে। কতটি? 20টি মাছ হবে। এবং এখানে কতটি আলু হবে? 15টি আলু হবে। 15টি। হ্যাঁ, এখানে 15টি আলু হবে। আমার লেখাটা একটু কেমন হয়ে গেল। এবার আসি, দেখো এখানেও কিন্তু সেম ভাবে দেওয়া আছে আপেল ও কলা কতগুলো আছে। তাহলে দেখো তো আপেল কতগুলো আছে? আপেল 10টা আছে। 10টি আছে। আপেল 10টা। কলা কতটি আছে? 16টা আছে। ইয়েস, কলা আছে 16টা 16টি। আছে। কারণ একটা জায়গায় 4টি করে আছে, তাই না? একটি ছড়ায় 4টি করে আছে, তাহলে 4টি ছড়া আছে এখানে, তাহলে 4 4-এ 16টি। এবং আপেলের ক্ষেত্রে কত আছে? দেখো 5টি প্লেটে কত আছে? 2টি করে আছে, তাহলে 5 দুগুনি 10, এখানে 10টি আছে। এবার দেখো এখানে বলছে কোন শ্রেণীতে 4টি বেঞ্চ আছে। কোন শ্রেণীতে, মনে করো তোমাদের দ্বিতীয় শ্রেণীতেই 4টি বেঞ্চ আছে। প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। 3 জন করে শিক্ষার্থী বসে, অর্থাৎ একটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। আর আমাদের বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। হ্যাঁ, তো এখন দেখো শ্রেণীতে কতটি বেঞ্চ আছে? 4টি আছে। তাহলে বলছি শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? তাহলে 4টি সারিতে 3 জন করে বসবে। তাহলে অ্যান্সার কত হবে? 4টি বেঞ্চে 3 জন করে বসবে, অর্থাৎ একটা বেঞ্চে 3 জন করে বসবে। আর বেঞ্চ আছে কতগুলো? 4টি। 4টি বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে অ্যান্সার কত হবে? 12। Yes, 12। 12। শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? শ্রেণীতে 12 জন শিক্ষার্থী আছে। বোঝা গিয়েছে? Yes, ma'am. এখানে দেখো বলছে যে কিভাবে আমরা এটা সমাধান করব। তো দেখো 3 × 4 = 12, এ ধরনের হিসাবকে গুণ এবং এই প্রতীককে গুণ চিহ্ন বলে। তো দেখো প্রত্যেক দলে বস্তুর সংখ্যা, অর্থাৎ প্রত্যেক দলে কতজন করে বসছে? এখানে 3 জন করে। এবং দলের সংখ্যা, অর্থাৎ কতগুলো দল আছে, তার মানে 4টি বেঞ্চ ছিল এবং 4টি বেঞ্চে কতজন করে বসছিল? 3 জন করে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো মোট হবে 12 জন। এবার এখানে দেখো গুণ চিহ্ন ব্যবহার করে হিসাব করি। এখানে দেখো 5টি প্লেট রাখা আছে এবং 5টি প্লেটে 2টি করে আপেল আছে। তাহলে আমরা কি করব? 2 × 5, তাহলে কত হবে? 10টি। আবার এবার দেখো খেয়াল করো আলু, 5টি প্লেটে 3টি করে আলু আছে, তাহলে এখানে কত হবে? এই 3-এর পরে ফাঁকা ঘর, এখানে কত হবে? 3। 15। এখানে 5 হবে, কারণ এখানে 5টি প্লেটে আছে, তাই না? 5টি প্লেটে 3টি করে আছে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 15। 15। অ্যান্সার হবে 15। এবার এখানে দেখো কয়টি প্লেট আছে? এখানে প্লেট আছে
এখানে প্লেট আছে 3টি এবং মাছ আছে কতগুলো? কয়টি করে মাছ তিন। আছে? 4টি। 4টি করে, তাহলে 3 4-এ কত হবে? 12। 3 12। 4-এ হবে 12, তাহলে এখানে মাছ হবে 12টি। এবার দেখো এখানে কয়টি প্লেট আছে? 4টি। এবং 4টি। এবং 4টি প্লেটে হচ্ছে যে কয়টি করে কলা আছে? অর্থাৎ একটা প্লেটে কয়টি করে কলা আছে? একটা ছড়ায় কতগুলো কলা 4টি। আছে? 4টি। 4টি করে, তাহলে 4 4-এ কত হবে? 16। 16টি। 16। তাহলে এখানে অ্যান্সার হবে 16টি। 16। তাহলে বুঝেছো যে নামটা আমাদের কেন প্রয়োজন? যদি আমরা Yes. নামটা না জানি তাহলে কিন্তু আমরা এই গুণগুলো করতে পারবো না, ঠিক আছে? Yes. এবার দেখো এখানে নিচে প্রত্যেক বস্তুর জন্য গুণের গাণিতিক বাক্য লিখি এবং গুণ করে উত্তর লিখি। তো এখানে দেখো কয়টি, আমরা এটাকে টেবিলই ধরি, দেখো কয়টি টেবিল আছে এখানে? কয়টি টেবিল? 5টি। 5টি, এবং একটি টেবিলে 5টি। কত করে কতগুলো বল আছে? 3টি করে বল আছে। তাহলে আমরা এখানে কি করব? 5 গুণিত 3 লিখবো, তাই না? তাহলে কত হবে? অ্যান্সার কত হবে? 15। অ্যান্সার 15 হবে 15। 15। এবার নিচে দেখো কতগুলো প্লেট আছে এখানে? 5টা। 5টি। আচ্ছা, 5টা প্লেটে আপেল আছে কতগুলো করে? 4টি। 4টি, তাহলে এটা 4টি। কত হবে? 4 5-এ কত হবে? 4 5 20। 4 5 30। 30। 30। এই 30 কেমন করে হয়? 4 5-এ 20 হবে। 20। এবার দেখো এখানে কতটি ফুল আছে, অর্থাৎ কয় জায়গায় ফুল রাখা আছে? 4 জায়গায়, তাই না? জি। এই 4 জায়গায় ফুল রাখা আছে। আচ্ছা, একটি ফুলের তোড়ায় কতগুলো ফুল আছে দেখো? কয়টি করে ফুল আছে? 4টি করে। তাহলে কি হবে? 4 4-এ 16টি হবে। 4 16। 4 4-এ 16। আচ্ছা, এবার দেখো ছবিতে 4টি থালায় প্রত্যেকটিতে 5টি করে টমেটো আছে। একত্রে কতগুলো টমেটো আছে? তাহলে এখানে কতগুলো টমেটো আছে? 5টি। 5টি। একটি থালায় 5টি করে আছে, তাহলে 4টি থালায় মোট কতটি আছে? আমরা কি করব? 4-এর সাথে 5 গুণ করব, তাহলে কত হবে? 20টি হবে। 20টা। হ্যাঁ, এখানে 20টি হবে। তার মানে আমরা এগুলো বুঝে ফেলেছি। এখানে দেখো প্রথম প্লেটে আছে 5টি, প্লেট আছে একটাই, তাহলে 5 একে 5। এখানে আছে 2টি প্লেটে 5টি করে, তাহলে 5 দুগুনি 10। 10। এখানে দেখো 3টি প্লেটে আছে 5টি করে, তাহলে 3 5-এ 15। এখানে তিন দেখো পাঁচে 4টি প্লেটে আছে 5টি করে, তাহলে 4 5-এ কি হবে? 20। 20। তাহলে আমরা এগুলো বুঝে গিয়েছি, তাই না? Yes, ma'am. তাহলে আমরা এবার গণিতেই চলে যাই সরাসরি, ঠিক আছে? মিস আবার বাংলা। হ্যাঁ, বাংলায় যাব। তাহলে আজকে আমরা এ পর্যন্তই গণিত ক্লাস করি, দেন আমরা কালকে আমরা সরাসরি গুণে যাব, ঠিক আছে? মিস গণিত কম পড়া দিয়েন। গণিতের কম পড়া দিব? জি। Yes, ma'am. গণিত তো আজকে করালাম না, তোমরা নামটা মুখস্থ করবে। গণিত মুখস্থ। নামটা। ওকে ম্যাম। ওকে ম্যাম। যেহেতু 10 পর্যন্ত তোমাদের করা আছে, তাই না? আমি আর 2টা ঘর দিব, তোমরা 12 পর্যন্ত মুখস্থ করবে। মনে থাকবে? ইয়েস ম্যাম। আমি 1 থেকে 10 পর্যন্ত নামটা মুখস্থ করব। আর রায়াত তাহলে কত করবে? 12 পর্যন্ত করে নিবে, 7 থেকে 12, যেহেতু তার 7 পর্যন্ত মুখস্থ আছে, 8 থেকে 12 পর্যন্ত করবে রায়াত, ঠিক আছে? আর আর অহন আর তাইব যেহেতু 10 পর্যন্ত লিখে ফেলেছে, তোমরা 11 আর 12 নম্বরটা করবে।
11 আর 12 নামটা? হ্যাঁ, 11 আর 12 নামতা করবে। ওকে মিস। ওকে ম্যাম। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে কি করেছিলাম? আমরা গত ক্লাসে আমরা এই গল্পটা পড়েছিলাম কি 6 ঋতু, তাই না? 6 ঋতুর প্রশ্ন, শূন্যস্থান এগুলো আমরা পড়েছিলাম। কিন্তু আমাদের এখানে তালিকা বাকি ছিল। এখানে আমাদের তালিকা করি, এইটা আমাদের বাকি ছিল। তো এখানে দেখো, মার কাছে শুনে নাম লিখি। এখানে আমরা কিসের নাম লিখবো? পিঠার নাম। মিস আমি বলি পিঠার নাম। আচ্ছা বলে ফেলো। পিঠার নাম হচ্ছে তেল পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, বাবা পিঠা, তারপরে হচ্ছে আর বলো। কে পারে সবগুলো পিঠার নাম? অনেবল পিঠা, চিতই পিঠা, তারপরে তোমরা কেউ পারবে? এবার সবজির নাম বলো। কি হলো, তোমরা সবজির নাম জানো না? আলু, লেবু, মরিচ, ঢেঁড়স। এই লেবু কি সবজি? লেবু সবজি? মরিচ সবজি? আলু, মিষ্টি কুমড়া, বেগুন, গাজর, পেঁপে, টমেটো এগুলো সবজি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো নববর্ষ। নববর্ষ অর্থ হচ্ছে নতুন বছর। তাহলে নববর্ষ অর্থ কি? নববর্ষ অর্থ হচ্ছে নতুন বছর। বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস। তাহলে বছরের প্রথম মাস কি? প্রথম মাস হলো বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন হলো পহেলা বৈশাখ। এদিন আমাদের নববর্ষ অর্থাৎ বছরের প্রথম দিন। নববর্ষে অনেক মেলা হয়, অনেক খেলাধুলা হয়, অনেক গান বাজনা হয়, শোভাযাত্রা হয়, অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। সেদিন অনেক মজা হয়, আমাদের খুব ভালো লাগে। তার মানে নববর্ষের দিন আমরা কি করি? একটা উৎসব পালন করে থাকি, তাই না? তোমরা কি নববর্ষের মেলা দেখেছো? পয়লা বৈশাখের মেলা দেখেছো? ইয়েস ম্যাম, আমাদের ওইখানে অনেক দোকান বসেছিল, মেলা বসেছিল, সব বসেছিল। সে মেলায় কি হয়? বিভিন্ন ধরনের দোকান বসে, শোভাযাত্রা হয়, অনেক গান বাজনা হয়। আর মানুষজন কি করে? সুন্দর সুন্দর পোশাকে সুন্দরভাবে সেজে কি করে? সে মেলায় ঘুরতে যায় এবং অনেক মজা করে। এখন দেখো, নববর্ষের সময় দোকানে দোকানে হালখাতা হয়। হালখাতা মানে বোঝো? নো ম্যাম। হালখাতা হচ্ছে, মনে করো তোমার কোনো কিছুর দোকান আছে, মনে করো তোমার শাড়ির দোকান আছে বা কোনো জিনিসপত্রের দোকান আছে, ঠিক আছে? তো এখন যারা জিনিসপত্র কিনে নিয়ে যায় তারা কিন্তু সবাই কি করে না? টাকা দেয় না। টাকা দেয় না বলতে, কিছু টাকা দিলে কিছু টাকা বাকি রাখে যে আমি এটা পরে দিয়ে দিব, ঠিক আছে? পরে দিয়ে দিব। তো এই পরে দেওয়াটা কি করে, যে যখন বৈশাখ মানে নববর্ষ আসে তখন দোকানি কি করে? দোকানি একটা কার্ড বানায় এবং যাদের কাছ থেকে সে টাকা পাবে তাদেরকে সেই কার্ডটা বিল্লি করে এবং কি করে? তার পাওনা টাকা দিতে বলে। এবং যখন কাস্টমাররা তার পাওনা টাকা তাকে দিতে যায় তখন সেই দোকানি তাকে কোনো মিষ্টি জাতীয় খাবার বা কোনো কিছু খেতে দেয়, ঠিক আছে? তো যেই কার্ডটা এই দোকানি কাস্টমারদের দিয়ে থাকে তার টাকা, পাওনা টাকা পাওয়ার জন্য, এটাকেই বলা হয় হালখাতা। বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম।
সেদিন হালখাতা অনেক বড় জিনিস। হ্যাঁ, হালখাতা অনেক বড় জিনিস। দেখো সেদিন সুন্দর করে দোকান সাজানো হয়। হালখাতা হলো পুরনো বছরের সব দেনা পাওনা মিটিয়ে দেওয়ার অনুষ্ঠান, যেটা আমি বললাম। হালখাতা অনুষ্ঠানে মিষ্টান্ন ও ফলমূল দিয়ে আপ্যায়ন করা হয়। নববর্ষে নদী, হাওর ও বিলে নৌকা বাইচ হয়। নৌকা বাইচ বলতে বোঝো? নৌকা বাইচ বলতে নৌকার প্রতিযোগিতা নৌকা হয়। প্রতিযোগিতা। নৌকার প্রতিযোগিতা হয়। আমাদের নৌকার প্রতিযোগিতা হয়েছিল। নৌকা বাইচ হলো নৌকা চালানোর প্রতিযোগিতা। নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায়। নববর্ষে গ্রাম ও শহরে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হয়। অনেক রঙের ঘুড়ি আকাশে ওড়ে, দেখতে খুব সুন্দর লাগে। এবার দেখো বলছে কোথাও ফুটবল, ক্রিকেট, হাডুডু, দাড়িয়াবান্ধা ও লাঠি খেলার আয়োজন হয়। অনেক মানুষ ভিড় করে খেলা দেখে। নদীর ধারে, হাট বাজারের পাশে ও বড় গাছের নিচে মেলা বসে। মেলায় অনেক পণ্যের পসরা বসে। পসরা বলতে অনেক ধরনের জিনিসপত্র বসে। মাটির তৈরি পুতুল, হাতি, ঘোড়া ও ফলমূল পাওয়া যায়। বাঁশ ও বেতের তৈরি জিনিস পাওয়া যায়। অনেক রকমের মিষ্টি ও খাবার পাওয়া যায়। নববর্ষের মেলার অন্যতম আকর্ষণ হলো নাগরদোলা। তোমরা কি নাগরদোলায় উঠেছ? ইয়েস ম্যাম। ছোট বড় সবাই নাগরদোলায় চড়ে। নাগরদোলায় চড়তে খুব মজা। এখন দেখো বলছে শব্দ শিখি। পহেলা, পহেলা অর্থ কি? প্রথম। পহেলা অর্থ প্রথম। বর্ষ অর্থ হচ্ছে বছর। বছর। নববর্ষ অর্থ নতুন বছর। নতুন বছর। হালখাতা অর্থ পুরনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব। উৎসব। নৌকা বাইচ হচ্ছে নৌকা নৌকা চালানোর চালানোর প্রতিযোগিতা। প্রতিযোগিতা। এখন দেখো বলছে যে আমাদের নববর্ষ কোন দিন। তাহলে আমাদের নববর্ষ কোন দিন বলো তো? 14-33। আমাদের নববর্ষ হচ্ছে 14-33। আমরা কোন দিন নববর্ষ পালন করি? পয়লা বৈশাখ। এবার দেখো নববর্ষের দিনে সারা দেশে কি কি হয়। আমরা কি কি হয় পড়লাম। আমরা পড়লাম বিভিন্ন ধরনের কি হয়, মেলা বসে। শহরে ও গ্রামে কি হয়, ঘুড়ি প্রতিযোগিতা হয়, নৌকা বাইচ খেলা হয়। কোথাও ফুটবল, ক্রিকেট, হাডুডু এগুলো খেলা হয়, তাই না? ইয়েস ম্যাম। এবার দেখো বলছে মেলায় গিয়ে কি কি কিনতে চায় তার একটি তালিকা করি। এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? মেলায় গিয়ে কি কি কিনতে চায় তার একটি তালিকা তোমরা করবে। এবং এই যে দেখো দুইটা প্রশ্ন আছে আমাদের, নববর্ষ কোন দিন এবং নববর্ষের দিনে সারা দেশে কি হয়, এই দুইটা প্রশ্নের উত্তর। তাহলে কি হলো? শব্দার্থ, প্রশ্নের উত্তর এবং মেলায় গিয়ে কি কি কিনতে চায় তার একটি তালিকা। বোঝা গিয়েছে? ইয়েস। এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে তোমাদের বাংলার হোমওয়ার্ক কি, তোমরা এই গল্পটা ভালোভাবে আগে পড়বে। পড়ার পর তোমরা কি করবে, শব্দার্থগুলো লিখবে, প্রশ্ন দুইটা লিখবে এবং মেলায় গিয়ে কি কি কিনতে চায় তার একটি তালিকাও তোমরা তৈরি করবে। বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। আর তোমাদের গণিতের নামতা কত পর্যন্ত? 12 পর্যন্ত। তোমাদের গণিতের নামতা হবে কত পর্যন্ত? 12 পর্যন্ত। মিস আমি 1 থেকে 12 পর্যন্ত নামটা লিখে নিয়ে আসব। আচ্ছা, আজকে যেহেতু একবার ক্লাসে লিখেছো, কিন্তু আবার কি করবে, আবার বাসায় লেখার পরে আবার আমাকে পাঠাবে। ওকে ম্যাম। এখানে কত? এখানে 10 পর্যন্ত পাঠিয়েছো, এবার 12 পর্যন্ত পাঠাবে। রায়াত আমাকে 8 থেকে 12 পাঠাবে। অহনা তাইফ আমাকে 1 থেকে 12 পাঠাবে। রায়াতও আমাকে কি করবে, 1 থেকে 12 পর্যন্ত পাঠাবে। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমি ক্লাস শেষ করলাম, ঠিক আছে? ওকে ম্যাম।
আজকে এ পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস হবে আবার কালকে। আর কালকে আমি বলে দিব, পরশুদিন তোমরা কি জয়েন করতে পারবে? শুক্রবার ইয়েস ম্যাম। সবাই বলো। ইয়েস ইয়েস ডায়াত ইয়েস ম্যাম। মিস শনিবার থেকে তো আমি একবার প্রাইভেট পড়ি, আস্তে আস্তে দুপুর হয়ে যায়। শনিবারে বিকালে ক্লাস করা যায় না? শনিবারে বিকেলে ক্লাস করা যায় না বলতে কোন ক্লাস করবে শনিবার? যেগুলো মিস মিস করেছি সেগুলো? না, যেগুলা করান ওইগুলা। এগুলো তো আমরা কি করি, রবিবার সোমবার করি এবং বুধবার এবং বৃহস্পতিবার করি, তাই না? কে ম্যাম? আমরা তো করি। যেহেতু আমাদের এই দুইটা ক্লাস মিস গিয়েছে, সেহেতু আমি শুক্রবার আর শনিবার করে নিতে চাই। কারণ আমার রবিবার অথবা সোমবার আরো একদিন আমার আব্বুকে নিয়ে একটু রাজশাহী আবার যেতে হবে, তো ওই দিন একটু মিস যেতে পারে ক্লাস। যে কারণে আমি এই দুইটা ক্লাস শুক্রবার আর শনিবার নিতে চাই। দেন পরেরটা যেটা আবার মিস যাবে ওইটা আরো একদিন ছুটির দিন আমি নিয়ে নেব। ওকে মিস। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা, আজকে হচ্ছে যে অহন, হ্যাঁ অহন আছে তো। অহন ইয়েস ম্যাম। আজকে জাকি নেই, অ্যাবসেন্ট। তাইফ ইয়েস ম্যাম। আর আছে রায়াত। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই লিভ নিয়ে নাও।